ওনারা তোমাকে দেখছেন, একটু এদিক থেকে ওদিক বেচাল হবে আর একদম শেষ, ঘাড় মোটকে ক্যাক করে একদম। তুমি পালাও এখান থেকে। ভগবান ভগবান বাঁচিয়ে দাও, ভগবান ভগবান বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, ভগবান বাঁচিয়ে দাও। বাবা সত্যি একটা খেপি যায় তো আর একটা খেপি এসে জুটে যায়, তোমার কপাল বটে দাদা ভাই। তনুশ্রী, তোমার তাই বলে এইভাবে ভয় দেখানোটা মোটেই উচিত হয়নি। মানে তুমি মেয়েটার একবার, আরে যে আপনি মাথা থেকে হাত নামান। সত্যি মানে কোমায় যাওয়া ড্রামা করতে করতে তো আপনার কোমার ড্রামায় ফুল স্টপ পড়ে যেত। যদি দেখে ফেলতো তোরসা কি হতো ভাবুন তো। ওনার তো কপাল সোনা দিয়ে বাঁধানো, দেখে ফেলতো মানেটা কি? আপনি চোখের সামনে থাকলে ওর আর কাউকে চোখে পড়ে, নজরে পড়ে? হ্যাঁ, ডিপো মেয়ে একটা খালি সস্যা করে ছেড়ে গায়ে ওঠা বিরক্তিকর খালি। আপনারা এইভাবে হাসছেন কেন স্যার? তোরসা কি বলবো তোমায়, ওই যে তুমি বলে গেলে না, একটা সাজেশন দিলে যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট, আমরা ওটাই চেষ্টা করছিলাম। একটু হাসি মজা, তাতেই যদি আনন্দীকে মাতিয়ে রাখা যায় তাহলে। অবশ্য জানি না ও কতটা বুঝতে পারছে। আমার মনে হয় একটু হলেও যদি পজিটিভ রেসপন্ড করে তাহলে ভালো হবে ওর জন্য। খাবারটাও কি সেটারই পার্ট? কল করেছে রে। আনন্দের কি করে হবে খাবারটা বলো? আনন্দিত এখন কিছু খেতে পারবে না। এটা দাদা ভাইয়ের জন্য। দাদা ভাই ও তো হাসপাতালে আছে না, তাই ভালো যদি গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তোমার কি লোভ লাগছে? খেতে পারো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সাবধান। বললাম না, ওনারা কিন্তু তোমাকে দেখছেন, টার্গেট করে ফেলেছেন কিন্তু তোমাকে। সেই টার্গেট তো তুই হয়েই গেছিস রে, তুই আমার টার্গেট হয়েছিস। সময় থাকতে থাকতে শুধরে যা, নাহলে কপালে দুর্গতি আছে। আসলে আমরা না ভীষণ টেনশনে আছি। আদি, ডাক্তার দাশগুপ্ত এসেছে, ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, তাই উনি আসতে রাজি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু আপনার উপর শ্রদ্ধা রেখেই আমি বলছি, এইরকম স্টেট থেকে কি বেরোনো সম্ভব আপনিই বলুন। না, সেই গ্যারান্টি নেই, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি। স্যার কি বলেন স্যার? চেষ্টা চালিয়ে যাবো মানে? না স্যার, ও কি গিনিপিগ নাকি যে ওর উপর চেষ্টা চালিয়ে যাবেন? এটা হতে পারে না স্যার। স্যার, বরং এই চেষ্টা করতে গিয়ে ওর শরীরটা আরো বেশি খারাপ হতে পারে, এটা আপনি খুব ভালো করে জানেন। ভালো হলে এমনিই হবে স্যার, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর বরং স্যার, আমরা এখন ওকে একটু শান্তি তো দিতে পারি, এর বেশি আর কি বা দিতে পারি ওকে। ও স্যার, আপনি তো কাঁপিয়ে দিয়েছেন স্যার, কি সব যুক্তি দিচ্ছেন। মা দুর্গা কাটিয়ে দাও, মা এবারের মতন তুমি চেকআপটা কাটিয়ে দাও। ডক্টর দাশগুপ্ত, আদি না প্রচন্ড স্ট্রেস তো, ও না রেশনালি কিছু ভাবতে পারছে না। আমি বলি কি, আপনি না চেকআপটা করুন, আপনি দেখুন তো ও সত্যি কমায় কিনা। কি বললেন আপনি? না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি দেখুন না সত্যি কোমা থেকে ওকে ফিরিয়ে আনা যাবে কিনা। আদি, লিসন, কথায় কথা বাড়ায়। আমি যখন এখানে এসেছি, আনন্দীকে একবার দেখেই যাই। প্রয়োজন না হলে আমি কোনো ট্রিটমেন্টের কথা বলবো না। গেল সব শেষ। এবার যদি আমি ধরা পড়ে যাই, তাহলে এই জীবনের মতো আমি আর নন্দিনী ম্যাডামকে ধরতে পারবো না। উনি তো আর ধরা পড়বেন না। ঠাকুর, তুমি কাকে বাঁচাবে? আমাকে বাঁচাবে না ওই মহিলাকে বাঁচাবে বলো?
ডক্টর দাশগুপ্ত কি হলো, প্লিজ কিছু বলুন। সরি, আমি কোনো আশা দেখছি না। আদি ইজ রাইট, যা হওয়ার হয়ে গেছে। এবার ওনাকে একটু শান্তি দেওয়াটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই একই কথা বলছে, তাহলে কি আমার ভুল হচ্ছে? কিন্তু কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি, ভূতটা আমার চেম্বারে এসেছিল, হে 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 করে হাসলো। আর তোষা তো বললো ভূতটা ওর মাথাতেও নাকি চাটি মেরেছে। যেখানে যা হচ্ছে সেখানেই সবাইতেই আনন্দী, সব জায়গাতে আনন্দী, কিন্তু ও নাকি ঘুমায় আছে। মিলছে না, হিসেব মিলছে না, একটা কথা গন্ডগোল হচ্ছে, সেটা কোথায়? আচ্ছা, ডাক্তার দাশগুপ্ত আমার কাছে কিছু লুকালেন না তো? একটা কল করবো। ও বাবা, 10টা বেজে গেছে তো, বাড়াবাড়ি হয়ে যাবে এত রাতে করলে। এনিওয়ে, বাড়াবাড়ি হলে হবে, কিছু করার নেই। আমি মরছি আমার জ্বালায়, আমার হাতে এত সময়ও নেই। আনন্দে আমার কাছে একটা থ্রেট হয়ে যাচ্ছে, কলটা তো আমায় করতেই হবে।